হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে। তোর নাম কি রে? সায়ন্তী। ফ্যামিলি তোমাকে সাপোর্ট করবে না, কিছু দাদাগুলো আছে তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। সায়ন ফোন নিয়ে তুই বেরিয়ে পড়ো। এটা হয় মেয়েটা খুব হাসে দাঁতবার করে। তো এটা এবার ঠিক আছে। সো হে গাইস, গুড মর্নিং। তোমাদেরকে আজকে একটা কথা শেয়ার করব। আজ হঠাৎ সকালবেলায় কেন আমি হঠাৎ এরকম ব্লগ শুরু করলাম। তো আজ হচ্ছে 26শে ডিসেম্বর। তো ছাদে এসেছি, এসে অনেক হট্টগোল, তার জন্য ছাদে এলাম। কেন এসেছি তোমাদেরকে বলছি যে আজকে কিছু একটা তোমাদের সাথে কথা শেয়ার করব। তো তোমরা মনে হয় জানো, বা আমাকে যারা ফলো করো আজ থেকে প্রায় 1 বছর ধরে, তোমরা জানবে আজকের দিন থেকে আমি ইউটিউব জার্নিটা আমি স্টার্ট করেছিলাম। মানে আজকে আমার ধরতে গেলে ইউটিউবের বার্থডে। 25শে ডিসেম্বর রাত্রেবেলায় আমার খেয়াল এলো যে আমি একটা ভিডিও বানাই। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে একটা ভিডিও বানাই, ইউটিউব ক্যারিয়ারে আমার লাইভ নামবো। তো 26শে ডিসেম্বর আমি পোস্ট করেছিলাম ভিডিওটা। তো আজকের দিনে শ্যুটটা করছি। তো আজ বা কালের মধ্যে ভিডিওটা আমি পোস্ট করার চেষ্টা করবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে বোনেরা ধরো সকাল থেকে লেগে পড়েছে, বান্ধবীরা মিলে ওরা পিকনিক করবে। তো আমি ভাবলাম যে আজকের দিনে তোমাদেরকে জানিয়ে দেবে পিকনিকের। তো ভিডিওটা শেয়ার করবে তোমাদের সাথে, এই ভিডিওতে সব কিছু থাকবে। তো এই যে 1 বছর একটা জার্নি, 1 বছর জার্নিতে আমি কি ফেস করেছি, তোমার ধরতে গেলে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজ যে আমার এই ইউটিউবে আজ এতটা ফলোয়ার্স বা আমার সাবস্ক্রাইবার হয়েছে, এটা আমার কাছে অনেকটা। হ্যাঁ, আমিও যখন প্রথম ইউটিউবে নেমেছিলাম তখন ভেবেছিলাম যে প্রথম কয়েকটা তোমার পোস্ট করেছিলাম ভিডিও, সেই ভিডিওতে দেওয়া মাত্রই 3 থেকে 4 হাজার বা 1,500 2,000 করে ভিউজ আসছে। আমি ভেবেছিলাম যে ইউটিউবটা খুব একটা ইজি হয়ে যাবে, নিজের পক্ষে খুব ইজি হবে, বা ইউটিউবে অত খাটাটা খুব কঠিন নয়। এটা সবারই ধারণা, যারা আমাকে দেখে বা অন্য কোনো ইউটিউবারকে দেখে তোমরা মনে করছো যে যারা নতুন ইউটিউবার আছো বা নতুন ইউটিউবে নাম বা যে নতুন ছেলে, তারা ভাববে যে ইউটিউবটা এরকমই খুব ইজি। তো তাদেরও মনে হবে ইউটিউবটা খুব ইজি। তো সত্যি কথা বলছি, যারা ইউটিউব নিয়ে ভাবছো যে নিজের এরকম ভিডিও আপলোড করতে শুরু করবো, ভিডিও বানাতে, তোমরা বসে না থেকে ইউটিউবে লেগে পড়ো। নতুন কন্টেন্ট হোক বা যার যেটা ক্যাপাসিটি, যে আমি যেমন ব্লগিং করি, কেউ ধর ড্রয়িং, যার যেটা ইচ্ছা সেটা করুক। তো আমি ভেবেছিলাম যে ওয়াচ টাইম আজকে আমি 2 দিনে 1 মাসের মধ্যে ইউটিউবকে মনিটাইজেশন করে দেবো চ্যানেলটাকে। তো আজকে 1 বছর হতে গেলে আমি 1000টা সাবস্ক্রাইবারও পৌঁছাতে পারিনি। আমার যতটুকুটা আছে, আমাকে যতটুকুটা ফলো করো বা করে যে বন্ধুরা যারা আমাকে নতুন দেখছো, তারা আমার এইটুকুটা আমার সব। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করেছো, আমি এর থেকে আর কিছু চাই না। তোমরা এরকম করে পাশে থাকো, আমাকে ভালোবাসতে থাকো, আমি যেন এভাবে আরও এগোতে পারি। আর একটা নতুন বছর কিছুদিন পরে যাবে, নতুন বছরটা যেন আমি ইউটিউবটাকে আবার তোমাদের সাথে ভালো করে যেন শেয়ার করি, যত ভালো নতুন কন্টেন্ট বানানোর চেষ্টা করি। প্রথমে একটা এডিটিংয়ের ক্ষেত্রেও আমার প্রচুর হয়েছিল, এখন একটু না হয় আমার মনে হয় যে একটু ইমপ্রুভ হয়েছে, ভয়েস থেকে শুরু করে সব। আজকে একটা ছোট্ট করে আমি নিজে থেকে আমার 1 বছর ইউটিউবের অ্যানিভার্সারি, আজ বার্থডেতে একটা ছোট্ট করে আমি কেক নিয়ে এসেছি। আজকে বোনদের সাথে সেই টেকগুলো কাটবো। বোনও বলছে কালকে থেকে যে দাদা কেক নিয়ে আসবি তুই, বা আমরা সবাই মিলে তোকে কাটাবো। তো তোমাদেরকে সবই দেখাবো। ছোটো বোনও তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে যে আমার ছোটো বোনুকে আমি ক্যামেরা ধরাই, বা তোমরা যারা আমাকে ফলো করো আমার ছোটো বোনুকে দেখবে, ওর নাম সমীক্ষা। ও দেখবা আমাকে ক্যামেরা ধরে, আমাকে সবসময় সাহায্য করে। যদি বলে যে চল বোনু একটু ভিডিও করবো, চল এরকম ধরো বলি, বলে এরকম হ্যাঁ করবে, এরকম ধরো করে, এরকম করবো না করবো, কিন্তু ধরো তাও ছোটো বোনুটা আমাকে আগিয়েছে, আমার ভিডিওটা ধরে। আমার বোনু আমাকে ধরো আজ ইউটিউবে 100%-এর মধ্যে 80% আমার যদি ভূমিকা থাকে, 20% আমার বোনুরও থাকে। এমন আমার কিছু দাদাগুলো আছে, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। সায়ন দাদার সাথে যেমন মাছ ধরার ভিডিওগুলো করেছিলাম, দাদা আমাকে অনেকটা সাপোর্ট করেছে। দাদা আমার হয়ে ভিডিও যখন আমি দেখবো, মাছ ধরার ভিডিওগুলো আমাদের আছে যেগুলো প্লে লিস্টে, সেগুলো দেখবো দাদা আমার হয়ে অনেক জায়গায় বলেছে। ইউটিউবে এমন কি হয়, ফ্যামিলি তোমাকে সাপোর্ট করবে না, এমন কি বলে এইসব করে কি হবে, তোর লাইফে এসব করে কি হবে, কি দরকার, প্রতিবেশী দেখে হাসবে, কি করে ছেলেটার ভিডিও, হাসি ঠাট্টা হ্যান ত্যান ফকরামো করবে, বলবে যে হ্যাঁ বেকার কিছুই করে না, কি হবে না হবে। তোমরা যারা নতুন চালু করবে তোমাদেরকেও শুনতে হবে, আমাকেও শুনতে হয়েছে। এখন অনেকটুকুটা শুনতে হয় না, ফ্যামিলিতে একটু হলেও এখন সাপোর্ট করে অনেক কিছু, এইসব জিনিসগুলো। তো এগুলো তোমরা কান দেবে না, তোমরা কারোরই কথা শুনতে হবে না, তোমার ক্যামেরা ধরারও কেউ থাকবে না। এমন জায়গায় সিচুয়েশান আসে যে তোমার ক্যামেরা ধরার মতনও কেউ থাকে না। একটা বন্ধুকে যদি বলি যে চল এক জায়গায় ভিডিও করতে যাবো, কি তারা তোমার সাথে যাবে না, তোমাকেই করবে, কি দরকার, তুই আমাকে টাকা দিবি নাকি বে, এরকম কত রকম কথা বলবে। হ্যাঁ, তো কে ধরবে না ক্যামেরা সেটা নিয়ে ভাববে না। তোমার কাছে ফোন আছে, তুমি এই ফোন নিয়ে তুমি বেরিয়ে পড়ো যে এরকম ভিডিও, এই একটা ভালো সিন, বা তুমি ব্লগ করবো না, এইটা করবো শ্যুট, এটা না তুমি বেরিয়ে পড়ো। তোমার ঠিক একদিন, আমার এটা বিশ্বাস, ভগবান অবশ্যই একদিন দেখবে যে একদিন ঠিক, একদিন তোমার হয়ে একজন এসে বলবে যে
কিরে ভিডিও তো বানাচ্ছিস, তো ক্যামেরাম্যান লাগবে নাকি এরকম? এই ছোট ইউটিউবার এত জ্ঞান দিচ্ছে, বাপরে এর জ্ঞান নিয়ে কী হবে? আমি বললাম দেখো আমি জ্ঞান দিতে যাই না, তোমাদের মধ্যেও যারা নতুন আমাকে দেখে বা অন্য কাউকে দেখে যারা ইউটিউবে নামবো ভেবেছো, তো এইটুকুটা তোমাদের মোটিভেট আমি করলাম। তো তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে কেমন কি গ্রোথ, তোমাদের এক বছরের মধ্যে আমি সেটা তোমার হাতে নাতে প্রমাণও দেখে দিচ্ছি কতটা সাবস্ক্রাইবার আমার হয়েছে আর কতটা কেমন আমার চ্যানেল অবস্থা তোমাদেরকে দেখে দিচ্ছি। তারা দেখতে পাচ্ছ কি জানি না, ব্রাইটনেসটা বাড়িয়ে দে। এই যে তোমরা দেখতে পাচ্ছ 582টা আমার সাবস্ক্রাইবার, এর মধ্যে তোমার ধরতে গেলে 100টা 150টাই আমি ধরেছি আমার এলাকার আশেপাশে, এই পাশের গ্রামের এখানকার ওখানকার। তোমার কেউ এখানকার কেউ তোমাকে সাপোর্ট করবে না, মুখে মুখে তোমাকে বলছে, ধরো তোমাকে বলছে এরকম ব্যাপার যে হ্যাঁ ভালো দিক, কিন্তু মনে মনে তোমাকে কেউ সাপোর্ট, তোমাকে সত্যি কথা বলতে মানে এলাকার মানুষ, তুমি যদি ইউটিউব করছো তোমার এলাকার মানুষ বন্ধু বান্ধব তোমাকে কেউই সাপোর্ট করবে না, মানে কেউই তোমাকে ই করবে না, তোমাকে শুধু দেখাবে, বুঝলে? মানে তোমার কি বলবো, তোমাকে দেখে মানে হিংসাতে এরকম কন্ডিশন হবে, এটা বাস্তব কথা। মানে আমি জ্ঞান দিচ্ছি না, এগুলো তুমি নিজে যখন খুলবে চ্যানেল খুলবে তুমি নিজেই দেখতে পাবে যে হিংসি ধরো কেউ সাবস্ক্রাইব করবে এই করবে না, ডিসলাইক দিবে, বেশিরভাগই তোমাকে ডিসলাইক। হ্যাঁ তুমি ধরো বুঝে নি, তাদেরকে দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে ডিসলাইকই দিচ্ছে, আমার কেউ সাপোর্ট করবে না, তোমাকে বাইরে একমাত্র বাইরের অডিয়েন্সই তোমাকে ভালোবাসে। তো সেম আমাকে বাইরে দাদা দিদি বা আমার ঠাকুমা ঠাকুরদা বা অন্যান্য দেশের আমার বাংলাদেশ থেকে যারা বন্ধুরা দেখছো, কিছু কিছু বাংলাদেশ থেকেও দেখো, সবাই আছো, তারাই আমাকে সাপোর্ট করো, তারাই এরকম করে ভালোবাসা দিচ্ছ, সেটা আমার অনেক তোমার কন্ডিশনটা ভালো করে দেখিয়ে দিচ্ছে। দেখো আমার ভিউজ এখন 19.2K, 108 তোমার ওয়াচ টাইম, 582টা সাবস্ক্রাইবার। এই যে আমি কিছুদিন আগে নিজে ভাবতে পারিনি সেই অরিজিৎ সিং এর বাবার সাথে দেখা হলো, সেই ভিডিওটা পোস্ট করেছিলাম। তো এখন আমার চ্যানেলের কন্ডিশন এখন এরকম। A few moments later. স্নান টান হয়ে গেছে, তো পেছন দেখে বোনেরা তোমাদেরকে বললাম তো পিকনিক করছে আজকে, তো দেখে দিচ্ছি কে কে আছে, ওর বন্ধু বান্ধব অলরেডি ওরা করছে সব কিছু পিকনিকের আয়োজন। কে কে এসছে দেখে মিট করে দিই, আমরা সাহায্য করছি। এটা বুনু, তো তোর নাম কি রে? সায়ন্তী। তোর নাম? সীমা। আর তোর নাম কি রুবি নাকি? এ দেখো এই মেয়েটা খুব হাসে দাঁত বার করে। তো এটা আমার বোনের সব বান্ধবী একসাথে এসছে পিকনিক, এটা সব কিছু ওরা আয়োজন করছে। বোনের আলু ভাজা গুলো আমরা খিচুড়ি করবো। আমার দাদাও এসছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোল ভাত হবে। চিকেন করতে বললাম, চিকেন করলো না, পারবে না, তো ওরা যা করবে তাই। আলু ভাজা দে খাতে সবাই মিলে পিকনিক, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর আরেকটা ব্যাপার, তোমাদের একজনের নাম আমি শেয়ার করিনি, তো আমার ভিডিওতে অনেক থাম্বনেল বানাতে আমাকে সাহায্য করেছে অরিত, তোকে অনেক অনেক ধন্যবাদ। তো নতুন বছরটা তুইও ইউটিউবে অনেক এগিয়ে যা। তো ওর আমি চ্যানেলটাকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, সামনেখানে এখানে দিয়ে দিলাম। তো এবার কেক কাটবো, তো পাশে আমার এটা আমার ছোটো বোন সমীক্ষা, ও বোন আমাকে খুবই সাহায্য করে, তোমাদেরকে বললামই। তবে কেক কাটতে লাগবো, রান্না বান্না আমরাই করলাম সব, আমরা এই তো হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে কই। এক বছর আমার বোন আমাকে সবসময় সাহায্য করে, ওকে কেকটা খাইয়ে দেয়। কেক কেটে এবার আমরা খেতে বসলাম সবাই মিলে। তো বুনুরা এখানে কি করেছে, ডিমের ঝোল, ভাত, ডাল, এদিকে চাটনি, আলু ভাজা, অনেক রকম করেছে। তো আমি একটু মেখে চুকে খেলাম, তো বেশ খুব সুন্দর হয়েছে, দারুণ রান্না একদম। তো আমরা বেশিরভাগ জনে খেতে বসে গেছিলাম, তো আমার বুনু আর আমার মেজো বুনু এরা খায়নি, তো এরা খেতে দিচ্ছিল। আর হ্যাঁ, ভিডিওটা অনেকটা লং হয়ে যেতে পারে, তো একটু তোমরা ম্যানেজ করে নিও, পুরোটাই দেখিও, আর কেমন লাগলো জানাবে, আর ইনফরমেশনগুলো কেমন লাগলো। আর এক বছর জার্নিতে তোমাদেরকে সব কিছু তো শেয়ারই করলাম। আর হ্যাঁ, যাওয়ার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে একদম অবশ্যই জানাবে। বাই।